জয়পুরহাটের কয়েক মিনিটের ব্যবধানে ঘটে গেল দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি পরিবারের উপার্জনক্ষম মানুষ হারিয়ে গেলেন, আরেকটি পরিবার হারালো তাদের প্রিয়জনকে। উনি যখন আপনার ভাই যখন স্পট ডেড, তখন আমরা এই পারি দাঁড়ানো, আমরা দৌড়াই দেন আপনার ভাই স্পট ডেড, একের মগজ টগজ বেড়ে গেছে গা। তো আর আপনার ভাতিজি একটু নাড়া দিতেছিল, নাড়া দেওয়ার সাথে সাথে আমরা বললাম কি আমরা ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছি। হোন্ডা কিন্তু কিছু হয়নি জানেন, হেলমেটটা টোটালি ভেঙে ওর এই দিক দিয়ে ঢুকে গেছে, এবং হেলমেটের ভিতরে আমি বলতে পারতেছি না ভাইয়া। একটি বৃষ্টিভেজা দুপুর মুহূর্তে রূপ নিল শোকের দিনে। দর্শক, কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা শেষ মুহূর্ত পর্যন্ত শুনুন, কারণ প্রতিটি মুহূর্ত যেন আমাদের এক কঠিন সতর্ক বার্তা। আকাশ জুড়ে ছিল কালো মেঘ, থেমে থেমে ঝরছিল বৃষ্টি। এমন আবহাওয়ায় অনেকেই প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হয়েছিলেন। পাঁচবিবি থেকে কয়েকজন যাত্রী নিয়ে ধীরগতিতে জয়পুরহাটের দিকে যাচ্ছিল একটি ব্যাটারি চালিত অটো রিকশা। বৃষ্টির কারণে চালকও ছিলেন সতর্ক, কিন্তু কে জানতো কয়েক সেকেন্ডের পরেই সবকিছু উলটপালট হয়ে যাবে। জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসে একটি ট্রাক। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মুহূর্তের মধ্যে ঘটে যায় ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন যাত্রীরা। কেউ যন্ত্রণায় ছটফট করছেন, কেউ আবার রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। স্থানীয় মানুষ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের একে একে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক জানান অটোরিকশার চালক এবং এক নারীকে আর বাঁচানো সম্ভব হয়নি। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থাও উদ্বেগজনক বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত এক যাত্রী জানান, বৃষ্টির কারণে অটোরিকশাটি খুব ধীরে চলছিল, কিন্তু বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ছিল বেপরোয়া গতিতে। সেই গতি আর নিয়ন্ত্রণহীনতাই কেড়ে নিল দুটি প্রাণ এবং মুহূর্তেই ভেঙে নিল অসংখ্য স্বপ্ন। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ট্রাকটি জব্দের প্রক্রিয়া চলছে। কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। একই দিনে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলাতেও ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। একই জেলার দুটি আলাদা জায়গায় একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে তিনটি প্রাণ ঝরে গেল। কয়েকটি পরিবার হারালো তাদের সবচেয়ে প্রিয় মানুষকে, যে মানুষগুলো সকালে হয়তো স্বাভাবিকভাবে ঘর থেকে বেরিয়েছিলেন। কেউই ভাবেননি এটাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। প্রতিটি সড়ক দুর্ঘটনার পেছনে লুকিয়ে থাকে একটি পরিবারের কান্না, সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ, স্বজনদের দীর্ঘশ্বাস আর অসংখ্য অসম্পূর্ণ স্বপ্ন। কয়েক সেকেন্ডের অসতর্কতা কিংবা বেপরোয়া গতি শুধু একটি প্রাণী নয়, ধ্বংস করে দেয় পুরো একটি পরিবার। আমাদের সবার প্রতি একটাই অনুরোধ, বৃষ্টি হোক বা রোদ, কখনোই অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন মেনে চলুন। নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যের জীবনকেও গুরুত্ব দিন, কারণ একটি ভুল সিদ্ধান্ত তার মূল্য হতে পারে একটি জীবন। দর্শক, আমাদের দেশের মতো অ্যাক্সিডেন্ট দেশের কোথাও হয় কিনা সন্দেহ আছে। এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। এমন গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে আপনার একটি শেয়ার হতে পারে অনেক মূল্যবান। আর দেশের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ধন্যবাদ।